দিনের বেলায় গরুর গোয়ালে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিচুলির গাদায় আগুন লেগে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় টিনের চালার ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচে গৃহপালিত পশু। ঘটনাস্থলে ছুটে আসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। ঘটনাটি শনিবার নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের সরভুজ বাজার সংলগ্ন এলাকার। স্থানীয়দের দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের নজরে পড়ে, এরপরই ছুটে যায় এলাকার লোকজন। গোয়ালে বাঁধা গরুর দড়ি কেটে দিয়ে সরিয়ে দেওয়া হয় গরুগুলি। তৎক্ষণাৎ বালতি দিয়ে জল নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। স্থানীয়দের প্রাথমিক ধারণা, ওই গোয়াল ঘরের পাশে গরুর খাবার রান্না হচ্ছিল আর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে লাগোয়া বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। সঠিক সময়ে দমকল বাহিনী পৌঁছানোয় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আগে শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডে ফোন করি। এখান থেকে আমাকে ফোন করেছিলেন যে এরকম ব্যাপার, জুয়েলারি দোকানের ওখানে একটা আগুন ধরেছে। এবং আমি তখন কোন জায়গায় কী লোকেশন বুঝতে পারছি না। আমি তখন সঙ্গে সঙ্গে আমি সেখানে প্রশাসনকে আমি জানাই যে ইমিডিয়েট আপনার ওখানে এটা আপনার গাড়ি পাঠান, কী অবস্থা আছে দেখে। তারপর সঙ্গে সঙ্গে আমরা আবার আধ ঘন্টা পরে ফোন করে বললো আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার ওই জন্য আমি সরেজমিনে নিজেও দেখতে এসেছি কী অবস্থা সত্যি এখানে যা ঘটেছে। তারপরে যে কাঠ রয়েছে, যদি আরও কিছু রাত্রির দিকে হয়তো আরও বড়ো কিছু ঘটনা ঘটে যেত, এটা একটা বড়ো সতর্ক আজকে আমাদের যেটাকে আমি বললাম, এখানে যাতে এইভাবে আপনার উন্নয়নগুলোকে এখানে নিশ্চিতভাবে আপনি রাখবেন, কারণ এরপরে যদি আবার ঘটে আরও বড়ো অ্যাক্সিডেন্ট ঘটে। তিনি বলেছেন আমি এখানে আর সেইগুলো কীভাবে আগুনটা লাগলো বলে মনে হয়? কীভাবে আগুন লাগলো বলতে ওনাদের অনুমান কেউ হয়তো ধরিয়েও দিতে পারে, বা উনি কোনো হয়তো ছাই ফেলেছিলেন তার থেকে, যেহেতু বিচুলি এবং ওখানে কাঠের যে আপনার বাঁশের আপনার পাটকাঠির সঙ্গে আপনার গোবরের কিছু দেখলাম ঠিক রয়েছে। স্বাভাবিকভাবে এগুলো তো ধরুন যদি কোনো জায়গায় তার কাজ করে থাকে তার থেকে এগুলো ধরে নেবে আস্তে আস্তে। পুরো বিষয়টাই তো বিপজ্জনক। হ্যাঁ, অবশ্যই বিপজ্জনক। এবং এবার পরবর্তীতে যাতে উনি নিশ্চিতভাবে সতর্ক হবেন, ওনাকেও বলে গেলাম বিষয়টা দেখবেন বলে। সম্প্রতি গ্যাস সিলিন্ডারের ব্যাপারেও একটা ওরকম একটা অভিযোগ উঠছিল যে ধোঁয়া উঠছে মাঝে মাঝে ওনার বাড়ির ওই কারখানার পাশে। কি বলবেন এই বিষয়ে? না, গ্যাস যদি হয় আমি ওনার সঙ্গে কথা বলে বিস্তারিত যাতে এইভাবে আরও বড় কিছু ঘটনা না ঘটে। এখন ব্যাপার হলো কনজেস্টিভ এরিয়া, এবং তারা এখানে বিভিন্ন ব্যবসা করে, তাকে ব্যবসা করলেও সেটা সতর্ক হয়ে তাকে কাজ করতে হবে নিশ্চিতভাবে। এটা কারণ সাধারণ মানুষকে রক্ষা করতেও তাকেও রক্ষা করে তাকে কারবার করতে হবে, এটা নিশ্চিতভাবে তার সঙ্গে আলোচনা। ঠিক আছে, থ্যাংক ইউ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। প্রথমে বলতে প্রথম থেকে সনদ দাস বলে প্রতিবেশী, যার পাশেই বাড়ি, সে দৌড়াতে দৌড়াতে আসছে। আমরা সামনে চায়ের দোকানে ছিলাম, তো তারপরে তো আমরা এসে দেখি যে দাও দাও করে আগুন জ্বলছে। এত আগুনের তীব্রতা এতটা ভয়াবহ ছিল, কাছাকাছি যাওয়া যাচ্ছিল না। পাশে ছিল গরু, 4-5টা গরু বাঁধা ছিল। সেই গরুগুলোকে আমরা সকলে মিলে তুলে দিলাম, ইলেকট্রিকটাকে ডিঅ্যাক্টিভেট করলাম। আর সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে কল করি। তারা লোকেশন জেনে নিয়ে খুব দ্রুততার সঙ্গে 10-15 মিনিটের মধ্যে তারা চলে আসে। আর জুয়েলারির যারা কর্মচারী ছিল তারা অনেক ভালো কাজ করেছে। তারা ওইখান থেকে দোকান থেকে জল নিয়ে এসে
অনেকটা আগুন তারা কন্ট্রোল করতে, ফার্স্ট ফ্লোরে যেটা কন্ট্রোল করার দরকার সেটা করতে পেরেছিল। পরবর্তীতে ফায়ার ব্রিগেড এসে টোটালটা কন্ট্রোল করেছে, এখন আগুন নিয়ন্ত্রণ। আশেপাশে যে পরিমাণে কাঠ, যদি রাত্রে অন্ধকার আগুনটা লাগতো তাহলে কি পরিস্থিতি হতো? এটা যদি রাত্রেবেলা লাগতো যে কি ভয়াবহ ক্ষতি হতো। ঈশ্বরকে ধন্যবাদ যে এটা হয়নি। এখন আগুন নিয়ন্ত্রণে এসছে? এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ, এবং ভবিষ্যতের কথা ভাবতে হবে। যেভাবে রাখা আছে, ভবিষ্যতে যদি এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটবে না তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। আগামী দিনে এরকম ঘটনা ঘটতে পারে যা হতেই পরিস্থিতি। পারে, কারণ যেভাবে প্রত্যেকটা কাঠই শুকনো কাঠ, দাহ্য পদার্থ, আর যেগুলো আগুন লেগেছিল প্রথম এখানে ফেলা হয় এই ও কাঠ জ্বালিয়ে রান্নার কিছু ব্যাপার আছে, সেই ছাইগুলো ওখানে ফেলা হয়। প্রথম আমি এসে দেখি বিচুলির গাদা আগুন জ্বলছে, পাশে ছিল ওই লাঠির ওপর যে ঘুঁটে দিয়ে গ্রাম বাংলায় তৈরি করা সেই জিনিস একদম শুকনো ফট করে ছিল। তো বিচুলির পরে ওটা লাগে, তারপরে গোটা চালার বাঁশগুলোতে আগুন লাগে। সেই জন্য বিষয়টা কতটা ভয়াবহ আগুনটা দেখে বুঝতে পারি যে এই যে কাঠগুলো আছে, কাঠে লাগলে এর তীব্রতা কতটা হতো। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম সরবুজ বাজার মোড়। এটা পুরনো হচ্ছে রাজবাড়ি, আগে ছিল দাস মিষ্টান্ন ভাণ্ডার, তারপরে এখন দুলাল ঘোষ নিয়েছে অন্য কিছু জায়গা। আপনার নাম? আমার নাম তহিন। বাই টেলিফোন। তো সীতাগড় সরবুজ বাজারে একটা শুনেছি একটা খড়ের কিছু স্ট্যাক ছিল, সেখানে আগুন লেগেছে। তো আমরা এখানে একটু রোড ট্রাফিক জ্যাম ছিল, তাও আমরা টাইমের মধ্যে পৌঁছেছি এবং ফায়ারটাকে আমরা এসে দেখলাম ওখানে কিছু স্ট্যাক ছিল, কাঠের কিছু জ্বালানি এবং যত সম্ভব এখানে গরু টরু হয়তো রাখা হয়। তো আমরা খড়ের আগুন এবং পাশে কিছু ওই গোবর দিয়ে জ্বালানি ছিল, সেগুলো জ্বলতে দেখি এবং এসে সেটাকে আমরা ফায়ারটাকে অ্যারেস্ট করি। এখন ফায়ার নিভে গেছে। ক্ষতি কি হয়েছে? ক্ষতি আপাতত আমরা যে এসে দেখেছি কিছু পরিমাণ খড় ছিল আর কিছু জ্বালানি ছিল, তো সেটা সবটা রিকভারি করা যায়নি, এইগুলো জ্বলে গেছে। কিছু গবাদি পশু ছিল, তাদের কি কোনো ক্ষতি? না, আমরা এসে কোনো গবাদি পশু এখানে পাইনি। ঠিক আছে, প্রাথমিকভাবে কি ধারণা হচ্ছে কি থেকে আগুন লাগতে পারে? এখনও এটা তো বলা সম্ভব নয়। আমরা যখন এসে পৌঁছেছি এটা আগুন তখন জ্বলছিল। একাধিক জ্বালানি এদিকে একদিকে গ্যাস সিলিন্ডার, একদিকে কাঠ, এর মধ্যে একটা উনুন, কীভাবে দেখছেন? এখানে পরিবেশটা আমরা ঠিক মতন পাইনি, তবে জ্বালানি প্রচুর পরিমাণে আছে। তো এই জ্বালানিটা থাকার দরুন এটা আরও যদি রাতের অন্ধকারে আগুনটা লাগতো কি হতো পরিস্থিতি? রাতে অন্ধকারে হলে হয়তো আমরা এখানে অনেক লোকাল পাবলিক পেয়ে গেছি যারা আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছে। রাতে অন্ধকার হলে এই আগুনটা হয়তো একটু বড় হলেও। এর মধ্যে উনুন দেখা যাচ্ছে, আইনি কিছু আপনারা বার্তা দেবেন কিছু আইনি? এটা আমরা আগে তদন্ত করে একটু দেখবো যে কি কারণ ছিল। ঠিক আছে, তারপরে পেছনে যে সিলিন্ডারগুলো আছে সেগুলো কি আপনার? যদিও সিলিন্ডার আমরা এখানে কোনো সিলিন্ডার আমরা দেখিনি, পাশে একটা ইয়েতে সিলিন্ডার ছিল। যদি সেরকমভাবে আগুন হতো তাহলে হয়তো এটা বিপজ্জনক হতে পারতো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদেরকে কোনো বার্তা দেবেন? হ্যাঁ, অবশ্যই আমরা এই বিষয়ে আমাদের আধিকারিককে জানাবো এবং তারা এই বিষয়ে। আপনার নাম? আমি বিদ্যুৎ চক্রবর্তী, লিডার শান্তি।